নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যারা দেব ফ্যান আছো তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, দেবদার এবছরে দুটো বড় বড় সিনেমা আসছে, তোমরা সকলেই জানো। একদিকে হচ্ছে খাদান, আর পুজোয় আসতে চলেছে টেক্কা। এবার এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা তোমাদের স্পেশালি মনে হয় যে বক্স অফিসে একটা ব্যাপক সফলতা লাভ করবে এবং এই সিনেমাটার একটা বিরাট ক্রেজ রয়েছে? এবার চলে আসি যে কতগুলো পয়েন্ট তোমাদের সামনে রাখবো। পুরো বক্তব্য বিষয়টা শোনার পরেই নিজেদের মতামত রেখো। অনেকে কি হয় যে থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বা কিছুটা অর্ধেক কথা শোনার পরেই নিজেদের মতামত রেখে ফেলো, যার ফলে পুরো বক্তব্য বিষয়টা কিন্তু তোমরা শুনতে পারো না, এবং যার ফলে একটা আলটপকা একটা কনভারসেশন তোমার বা আমার মধ্যে হয়ে থাকে, এবং যেটা খুব শুনতে বাজে লাগে। তা যাই হোক, বিষয়টা হচ্ছে, দেখো, দেবদাকে এরকম একটা মাস অবতারে দেখার জন্য কিন্তু হিউজ অডিয়েন্স অপেক্ষা করেছিল এতটা বছর ধরে। কেননা দেবদা যেভাবে কেরিয়ার শুরু করেছিল, তারপরে এই রিসেন্ট টাইমে যে ধরনের কাজ তিনি নিয়ে এসেছিলেন, সেটা প্রধান বলি, প্রজাপতি বলি, কিশমিশ বলি, একটা ফ্যামিলি অডিয়েন্স ওরিয়েন্টেড সিনেমা, যেটা কিছু গদবাঁধা মানুষের জন্য কিন্তু তৈরি হয়েছিল, এবং ইয়ং অডিয়েন্সকে কতটা টানতে পেরেছিল এটা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যেই কিন্তু রয়ে গেছে। কেননা দেবদার অ্যাকশান বলি, কেননা যেগুলো সাউথের থেকে রিমেক হয়ে এসেছিল সেই টাইমে, তা এখন যেহেতু মানুষ এই ব্যাপারপত্রগুলো বুঝে গেছে, তা যাই হোক, বাংলায় কিন্তু সেরকমভাবে কপি করার গল্প কিন্তু আর ভাবনা চিন্তা করা হচ্ছে না। সেই টেমপ্লেটটাকে ফলো করে এবার পরিচালকের যে ভিশন, সে অন্যভাবে গল্পটাকে রাখার একটা চেষ্টা করছে। খাদানে কিন্তু সেই ঝলকটা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমরা টিজারে পেয়েছি। এবার খাদান যবের থেকে অ্যানাউন্সমেন্ট হয় তবের থেকে কিন্তু এটার এক্সাইটমেন্ট তুঙ্গে। এরপর দেখো, খাদান নিয়ে যে কটা পোস্টার এসেছে, সেটা দেবদার হোক, সেটা যিশুদার হোক, সেইগুলো কিন্তু একটা হিউজ রেসপন্স পেয়েছে। সেটা ইনস্টাগ্রাম বলি, ফেসবুক বলি, ইউটিউব বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক ট্রেন্ডিং গেছে, এবং যারা দেব ফ্যান আছে তারা তো এই কাজটা দেখার জন্য জাস্ট মুখিয়ে আছে। এবার এটা ট্রেলার কবে আসবে, ঠিক আছে? তা অপরদিকে যদি বলি যে টেক্কা, টেক্কার টিজার, সেটা কিন্তু একটা ভালো রেসপন্স পেয়েছে, কিন্তু টেক্কার টিজার নিয়ে কিন্তু সেই ধরনের কোনো এক্সাইটমেন্ট কিন্তু কোনো রকম কাজ করছে না। এবার চলে আসি যে টেক্কার যখন পোস্টার আসলো, বা সেইটাও নিয়েও কিন্তু মানুষের মধ্যে যে না, দেবদাকে এরকম আবার এরকম কেন একটা এক্সপেরিমেন্ট কাজ করছে, বা এই কাজটা করার দরকার কি। এবার মেন যেই পয়েন্টটা হচ্ছে, কিছু কিছু আর্টিস্টের জীবনে এমন কিছু কিছু প্রজেক্ট আসে বা চরিত্র আসে, যেটার ফলে তার কেরিয়ার গ্রাফটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদেরকে এটা দাবি রেখে বলতে পারি, দেবদার কেরিয়ার গ্রাফের মধ্যে টেক্কাটা কিন্তু আমার পজিটিভলি মনে হচ্ছে এরকম একটা কিন্তু মোমেন্ট হতে চলেছে। কেননা দেবদার যদি এত বছরের এত সিনেমার মধ্যে সবচেয়ে সেই অ্যাক্টিং স্কিল লেভেলের দিক থেকে যদি বলি, তাহলে যারা জুলফিকার দেখেছো সৃজিত মুখার্জির, তারা কিন্তু বুঝতে পারবে, যারা বুনো হাঁস দেখেছো তারা বুঝতে পারবে যে দেবদার অ্যাক্টিং কী লেভেলের ছিল। ওকে, এইবার আমরা অবশ্যই সবসময় চাই যে দেবদা অ্যাকশন করুক, একটা মাসি একটা ডায়লগ দিক এরকম, কিন্তু এই যে চরিত্রটা যেটা দেবদা টেক্কাতে প্লে করছে, এটা কতটা চ্যালেঞ্জিং, দেবদা নিজেকে কিভাবে ইমপ্রুভ করেছে, এবং এই চরিত্রটা যখন দেখবেন, এটা কিন্তু আমাদের তথাকথিত একটা সমাজেরই চিত্র। আমাদের এই সমাজে থেকে যে সমস্ত অন্যায় অবিচার হয়ে থাকে, যেই সমস্ত সিনারিও আমরা চারপাশে দেখতে পাই, এই যে মধ্যবিত্ত যারা আছে বা একদম নিচু তলা শ্রেণীর যারা মানুষ আছে, তাদেরকে তো সব রকম একটা শোষণ পীড়নের মধ্যে থাকতে হয়, তাদেরকে তো সবসময় দাবিয়ে রাখা হয়, তাদেরকে কেউ কিন্তু সেরকমভাবে কেউ চেনে না, জানে না। একটা সময় পর দেয়ালে কিন্তু পিঠ ঠেকে যায়, তখন সেই মানুষটা প্রতিবাদী হয়ে ওঠে। সেই প্রতিবাদের গল্প, সেই মানুষের আর্তনাদ, সে কিভাবে নিজেকে চেঞ্জ হচ্ছে, এই গল্পটাই কিন্তু টেক্কাতে আমরা দেখতে পেতে চলেছি। সুতরাং টেক্কার ক্যারেক্টারটা দেবদার কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং এবং প্রমিসিং একটা কাজ হতে চলেছে। এইবার বলে রাখি যে ডাইরেক্টরের ভিশন, ডাইরেক্টর কিন্তু এর আগে যে কটা কাজ করেছেন, পুজোয় যে কটা কাজ নিয়ে এসেছেন, সে কটা কিন্তু বক্স অফিসে ব্যাপক সফলতা লাভ করেছে। সেটা যে কোনো সিনেমা আপনি উঠিয়ে দেখে নিন, সেটা দশম অবতার বলি, হেমলক সোসাইটি বলি, বা অন্যান্য প্রিভিয়াস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে যে কটা কাজ করেছে। সৃজিত মুখার্জি একটা ব্র্যান্ড, এবং তার কাজের মধ্যে একটা আলাদা স্টাইলাইজেশন আছে, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই। এবং স্বয়ং এখানে সৃজিত মুখার্জি এখানে ডায়লগ রাইটিং দিয়েছেন টেক্কাদের, প্লাস তিনি ডিরেক্টর এখানে। সুতরাং এই কাজটার প্রতি কিন্তু একটা বিশ্বাস আছে।
এবার যদি চলে আসি খাদানে, খাদানের জন্য কিন্তু এক্সাইটমেন্ট তুঙ্গে, কেননা ওই মার কাট অ্যাকশন, একটা সোয়াগ, একটা সেই বিড়ি ধরে জ্বালাচ্ছে, সেই স্টাইল করছে, তারপরে সেই কাটাকাটি অ্যাকশন। বাংলায় এরকম কাজ কিন্তু অনেকে করার চেষ্টা করেছিল, সেটা অঙ্কুশ বলি বা অন্যান্য স্টার বলি, সেটা ইয়াশ বলি, ইয়াশের তো একটু আলাদা ছিল, যাই হোক। তা সেই জায়গাটা কিন্তু তারা ডেলিভার করতে পারেনি। একটা কাজের মধ্যে যদি সেরকম স্টাইলাইজেশন না থাকে, যদি টিজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে সেই প্রিমিয়ামনেস ব্যাপারটা না থাকে, তবেই কিন্তু সেই কাজটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। দেখুন, একটা উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, সালমান খান বা শাহরুখ খান, তাদের কেরিয়ারে তো প্রচুর সিনেমা আছে, ওকে? কিন্তু কোন সিনেমাটা এখনো আইকনিক মুভমেন্ট করে রেখেছে, যা শাহরুখ খান, কিং খান, কোন সিনেমাটা এরকম আছে যদি আপনাদেরকে বলা হয়? আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে যদি মনে হয় যে কোন সিনেমাটা, সেটা হচ্ছে চাক দে ইন্ডিয়া। সেইটা হচ্ছে পারফরম্যান্স, ওকে? স্বদেশ, সেইটা হচ্ছে পারফরম্যান্স, ঠিক আছে? এবার যদি চলে আসি সালমান খানের, সালমান খানের তো প্রচুর অ্যাকশন-ফ্যাকশন, ওয়ান্টেড-ফোয়ান্টেড, হ্যান-ত্যান, টাইগার-ফাইগার অনেক কিছু দেখেছি। তা কোন সিনেমাটায় তার পারফরম্যান্স বেরিয়ে এসেছিল? বজরঙ্গি ভাইজান, ঠিক আছে? তা আমি সেটাই কথাটাই বলছি, পার্থক্যটা বোঝাতে পারলাম? খাদান দেখুন, একটা হচ্ছে আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল সিনেমা। কিন্তু টেক্কা হচ্ছে একটা আলাদা ধরনের সিনেমা, ঠিক আছে? যেটার মধ্যে পারফরম্যান্স মানে ভরে, ভরে থাকবে। আর শুধুমাত্র এই পারফরম্যান্স দেখার জন্যই কিন্তু আমি টেক্কা সিনেমাটা দেখতে যাবো, এবং সাথে রুক্মিণীও আছে, স্বস্তিকা মুখার্জিও আছে এবং অন্যান্য স্টার কাস্টও আছে। তা এই পুরো বক্তব্য বিষয় নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ব্যাপারে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।